কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 11 অক্টোবর 2018 তারিখে গঙ্গার এই নিঃস্বার্থ সেবক মৃত্যুবরণ করেন। ভারতের রাজনৈতিক দলগুলো জনবিক্ষোভ বা প্রোটেস্ট কিভাবে সামাল দেয় তার একটা জলজ্যান্ত এবং করুণ উদাহরণ হলেন প্রফেসর জিডি আগরওয়াল। জিডি আগরওয়াল ছিলেন আইআইটি কানপুরের একজন প্রথাযশ অধ্যাপক এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রথম সদস্য সচিব। গঙ্গা নদীর ওপর তার গবেষণা সারা বিশ্বে সমাদৃত। তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দিয়েছিলেন যে গঙ্গা নদীর জলের মধ্যে এমন একটা অলৌকিক গুণ রয়েছে যা নিজে থেকেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। কিন্তু এই গুণ বজায় রাখার জন্য একটা শর্ত ছিল, নদীর স্বাভাবিক প্রবাহে কোনো বাঁধ বা বাধা থাকা চলবে না। গঙ্গার প্রবাহ অবিরত রাখার দাবিতে 2008 সালের 13 জুন জিডি আগরওয়াল প্রথম আমরণ অনশন শুরু করেন। তার দাবি ছিল গঙ্গার উৎপত্তিস্থল থেকে প্রথম 125 কিলোমিটারে কোনো বাঁধ নির্মাণ করা যাবে না। তৎকালীন মনমোহন সিংয়ের সরকার তাকে লিখিত প্রতিশ্রুতি দিয়ে অনশন ভাঙান এবং গঙ্গাকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করেন। কিন্তু এতেও কাজের কাজ কিছুই হয়নি। 2009 সালে উত্তরাখণ্ডে হাইড্রো প্রজেক্টের কাজ শুরু হলে তিনি আবারও অনশন শুরু করেন। সেই দফায় সরকার বাধ্য হয়ে প্রকল্পটি বন্ধ করে এবং গঙ্গার ওপরের অংশকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করে। 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে, প্রফেসর আগরওয়াল তখন অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছিলেন। প্রধানমন্ত্রী নিজেকে গঙ্গার সন্তান বলে পরিচয় দিচ্ছেন এবং নমামি গঙ্গা প্রকল্প চালু করেছিলেন। এইসব দেখে তিনি ভেবেছিলেন যে গঙ্গাকে এখন রক্ষা করা হবে। কিন্তু 4 বছর পর তিনি বুঝতে পারলেন এই প্রকল্প কেবল বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ। গঙ্গার বালি খনন বন্ধ হওয়া বা বাঁধ নির্মাণ বন্ধ হওয়া কোনোটারই কোনো লক্ষণ নেই। 2018 সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক চিঠি লিখতে শুরু করেন, কিন্তু কোনো উত্তর পাননি। অবশেষে 22 জুন 2018 সালে তিনি তার জীবনের শেষ অনশন শুরু করেন। টানা 3 মাস তিনি কেবল মধু আর পানি খেয়ে জীবন ধারণ করেন, কিন্তু সরকারের টনক নড়েনি। 10 অক্টোবর 2018 তারিখে তিনি পানীয় ত্যাগ করার ঘোষণা দেন, আর ঠিক তখনই সরকারের টনক নড়ে। তড়িঘড়ি করে তাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 11 অক্টোবর 2018 তারিখে গঙ্গার এই নিঃস্বার্থ সেবক মৃত্যুবরণ করে। প্রফেসর আগরওয়ালকে আমরা হারিয়েছি, কিন্তু ইতিহাস বারবার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আজ দিল্লির যন্তর মন্তরে আমরা ধুঁকতে দেখছি সোনাম ওয়াংচুক ও হাজারো ককরোচদেরকে। দেখার বিষয়, মোদী সরকার কি এবার সেই একই কায়দায় পরিস্থিতি মোকাবেলা করবে, নাকি তারা কোনো ইনোভেটিভ কায়দা নিয়ে আসবে? সময়ের অন্য পার্ট দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।